এই যে নির্বাচনটা হলো, নির্বাচনের ফলে বাংলাদেশে গণতন্ত্রের একটা নতুন যাত্রা স্টার্ট হয়েছে বলে আমরা মনে করছি। এ ব্যাপারে আপনার মূল্যায়নটা জানতে চাই। আমি এটাকে তো নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। দীর্ঘদিন ফেসিবাদের কারণে আমরা নির্বাচন দেখিনি, তিনটা নির্বাচন এগুলো নির্বাচন হয়নি, আগের রাতে নির্বাচন হয়েছে। তো এবারে এসে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বড় অর্জন হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা ট্রানজিশন সেটা শুরু হয়েছে এবং একটা ভালো নির্বাচন হয়েছে। কিছু বিতর্ক থাকলেও মোটের উপর এই নির্বাচনটা একটা ভালো নির্বাচন হয়েছে আমি বলবো। যেমন নির্বাচন পূর্বে খুব একটা সহিংসতা হয় নাই, তুলনামূলক কম হয়েছে। জামাতের নারীদের উপরে নানান জায়গায় আক্রমণ হয়েছে, শেরপুরে একজনকে খুন করা হয়েছিল জামাতের একজন নেতাকে। তো এরকম কিছু ঘটনা ঘটেছে সহিংসতার, কিন্তু মোটের উপর অন্য বছরের সাথে তুলনা করলে অনেক কম সহিংসতাপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নির্বাচনের দিন পর্যন্ত। যদি নির্বাচনের পরবর্তীতে ভোট গণনা নিয়ে এনসিপি এবং জামাতের অনেকগুলো অভিযোগ আসছে, প্রায় 30টা আসন নিয়ে তারা অভিযোগ জানিয়েছে। নির্বাচন পরবর্তীতে আমরা খুব সহিংসতা দেখেছি, এটা অবশ্য ভালো হয় নাই। আদারওয়াইজ সরকার গঠন হয়েছে এবং সরকারি দল বিরোধী দল দুই দলের মধ্যে আমরা একটা সহযোগিতার পরিবেশ দেখছি। যে বিরোধী দল থেকে যেমন জামায়াতের আমির নির্বাচনের দিনে বলছে যে আমরা মাইনর জিনিস নিয়ে পড়ে থাকবো না, যদি মেজর ত্রুটি থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আদারওয়াইজ আমরা মুভ ফরওয়ার্ড করতে চাই এবং একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার দলের দিক থেকেও এই প্রচেষ্টা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর বিরোধী দলীয় নেতাদের বাসায় ভিজিট করেছেন এবং রিসেন্টলি জামাতের যে ইফতার প্রোগ্রাম হলো সেখানে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তিনি উপস্থিত হয়েছেন। সেখানেও জামাতের আমির বলেছেন যে আমরা গতানুগতিক বিরোধী দল হতে চাই না, আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হতে চাই। সরকার যদি কোনো ভুল ত্রুটি করে বা অন্যায় কিছু করে সেটা আমরা সমালোচনা করব, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সমালোচনা করবো। মানে এই গণতন্ত্রের যে নতুন হাওয়া, এইটা অতীতে আমরা কখনো দেখি নাই। কারণ মুখ দেখা দেখেই তো হতো না, নির্বাচন শেষ হয়ে গেলে একসাথে বসা, কমিউনিকেট করা, কথা বলা তো দূরের কথা, একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্রুপ বা আন্দোলন সংগ্রাম এগুলো করতো এবং সংসদে অংশগ্রহণ না করা, বয়কট করা, এ ধরনের নানান ঘটনা, ইভেন হরতাল ডাকার মতো ঘটনাও ঘটতো। এবারে আমরা সেটা টোটালি ব্যতিক্রম দেখছি। দুই প্রধান সরকার দল এবং প্রধান বিরোধী দল দুটো পক্ষ থেকে। এটা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক ঘটনা হিসেবে আমি দেখি। আশা করি এটা কন্টিনিউ করবে যদি তারা দুই প্রধান শক্তির পক্ষ থেকে সেই কোঅপারেশনটা থাকে। ধন্যবাদ।